আমরা কত বড় অকৃতজ্ঞ জাতি, যে জাতির স্বাধীনতার ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার জন্য দিন-রাত চেষ্টা করি। আমরা কতটা অকৃতজ্ঞ জাতি, যে জাতির স্বাধীনতার প্রতিটি পরতে, পরতে অসংখ্য ত্যাগ, তিতিক্ষা জড়িয়ে আছে। সেই সবকিছুকে আমরা অস্বীকার করছি। স্বাধীনতার ৫৪ বছর পর এসে যখন সেই ৭১-এর রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা দেখতে পাচ্ছে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধকে অসম্মান করা হচ্ছে, জাতির পিতাকে অপমান করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সকল ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ভেঙে ফেলা হচ্ছে, দুমড়ে মুচড়ে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এত বছর পর এসে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হচ্ছে। এত বছর পর এসে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা, সম্ভ্রম হারা নারীর সংখ্যা, মা বোনদের সংখ্যা মিথ্যা প্রমাণ করার একটা আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। এত বছর পর এসে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের পুরো ইতিহাসটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সেই ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ, এর প্রত্যেকটা লড়াই সংগ্রামে বাঙালির যে ত্যাগ, তিতিক্ষা, রক্ত, শ্রম, ঘাম সবকিছুকে মিথ্যে প্রমাণ করার জন্য একটা শ্রেণী এই সরকারের প্রত্যক্ষ তত্ত্বাবধানে সর্বোচ্চ তৎপর হয়ে উঠে পড়ে লেগেছে। দুই বিদেশ পলাতক ইউটিউবার ইলিয়াস এবং পিনাকি, দুইটা বিহারি রাজাকার পল্লীর পতিতার দুই সন্তান আপ্রাণ চেষ্টা করছে বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুল প্রমাণ করার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলিয়ে দেবার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে মিথ্যা প্রমাণ করার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার। এবং তাদের সেই চেষ্টার মধ্যে, আগুনের মধ্যে যেমন ঘি ঢেলে দিয়ে আগুনকে অনেক বাড়িয়ে দেওয়া হয়, ঠিক তেমনিভাবে একটা বাংলাদেশের বিশেষ শ্রেণী আছে যাদেরকে আমরা পায়ু যোদ্ধা বলি, মাদ্রাসার যারা বলাৎকার করে, যারা কওমি মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, হোয়াটএভার পড়াশোনা করে, এই অন্ধ, এই ধর্মান্ধ গোষ্ঠী পিনাকি এবং ইলিয়াসকে সর্বোচ্চ সমর্থন দিয়ে যাচ্ছে। পিনাকি এবং ইলিয়াসের ভিডিও শেয়ার করা, ভিউ, লাইক, কমেন্টস সব কিছু করে যাচ্ছে এই ধর্মান্ধ গোষ্ঠী। এখানে প্রগতিশীল মানুষ নেই সেটা আমি বলবো না, তবে তাদের সংখ্যাটা অতি নগণ্য। এখানে প্রত্যেকে ধর্মান্ধ, উগ্রবাদী, মৌলবাদী এবং চরমপন্থী টাইপের মানুষজন, যারা কিনা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না। জামায়াত ইসলাম সহ ইসলামের যতগুলো দল আছে, ইসলামিক দল যতগুলো আছে বাংলাদেশে, প্রত্যেকটা দল, তাদের সমমনা যারা আছে সবাই ইলিয়াস এবং পিনাকিকে তাদের নায়েবে আমির মনে করে, তাদের গুরু মনে করে, তাদের ধর্মীয় শিক্ষক মনে করে, সব কিছু বিলিভ করেন। ইলিয়াস যদি আজকে বলে যে অমুক নবী, মামুনুল হককে নবী ঘোষণা করা হয়েছে, বাংলাদেশের তৌহিদি জনতা, ধর্মান্ধ গোষ্ঠী, এরা অকপটে মামুনুল হককে নবী হিসেবে স্বীকৃতি দেবে। পিনাকি যদি বলে আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান এই জামানার নবী, নিঃসন্দেহে এই ধর্মান্ধ গোষ্ঠী জামাতের আমিরকে নবী হিসেবে ঘোষণা দিয়ে ফেলবে, নবী হিসেবে সম্মান শুরু করে দেবে। এটা ধর্মান্ধ গোষ্ঠীর একটা চারিত্রিক স্বভাব। তারা আসলে সত্যিটা কখনো বুঝতে চায় না। আসলে স্বাধীনতায় বিশ্বাস না করলে, সার্বভৌমত্বে বিশ্বাস না করলে তাদের মধ্যে এই ধরনের দেশপ্রেম আসবে না, এটা খুব স্বাভাবিক। আর মাদ্রাসায় যে শিক্ষা দেওয়া হয়, কুসংস্কারাচ্ছন্ন শিক্ষা ব্যবস্থা, যেখানে প্র্যাকটিক্যাল কোনো জ্ঞান নাই, যেখানে কারিগরি কোনো জ্ঞান নাই, যেখানে বাস্তবিক জীবনের কোনো বিষয় নিয়ে শেখানো হয় না, যেখানে জীবন কি জিনিস সেটা শেখানো হয় না, যেখানে শেখানো হয় জিহাদ কাকে বলে, যেখানে শেখানো হয় খেলাফত কাকে বলে, যেখানে শেখানো হয় কিভাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে মানুষের গলা কাটতে হয়, সেখানে কিভাবে প্রগতিশীলতার চর্চা হবে, সেখান থেকে কিভাবে একজন মানুষ সুষ্ঠু দেহ মন নিয়ে গড়ে উঠবে, কোনোভাবে পসিবল না। এবং সেটাই হচ্ছে। এই ধর্মান্ধ গোষ্ঠীকে ব্যবহার করে ইলিয়াস এবং পিনাকি চমৎকারভাবে তাদের ভিউয়ের ব্যবসা চালিয়ে যাচ্ছে। কি ধর্মান্ধ গোষ্ঠী! মাঝে মধ্যে অবাক হই আর ভাবি, পৃথিবীতে বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেখানে ধর্মান্ধতার চাষাবাদ খুব চমৎকারভাবে স্বল্প মূল্যে করা যায়, যেখানে আবেগের ব্যবসাকে পুঁজি করে সবকিছু হাতিয়ে নেওয়া যায়। এটা বাংলাদেশ বলেই সম্ভব। পিনাকি এবং ইলিয়াস ৫ আগস্টের পর তো তারা বলেই দিয়েছিল এই দেশ তারা চালায়। এদেশের রাষ্ট্রপ্রধান, এদেশের রাষ্ট্রের আইন প্রণেতা থেকে শুরু করে সবাই পিনাকি এবং ইলিয়াসের কথায় উঠে এবং বসে। বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রত্যেকটা উপদেষ্টার কুকর্মের বিভিন্ন চিত্র ইলিয়াস এবং পিনাকির কাছে আছে। তারা প্রতিনিয়ত তাদেরকে ব্ল্যাকমেইল করছে, এ ধরনের কথাও তারা বিভিন্ন সময় বলেছে। ইলিয়াস অনেকবার বলেছে আসিফ নজরুলকে কেন্দ্র করে এই সরকার তাদের, সমন্বয়কারীরা তাদের, দেশটা তাদের। তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় নিশ্চয়ই তাদের। ঢাকা বিশ্ববিদ্যালয় তো এখন বর্তমানে মাদ্রাসায় পরিণত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে কেন তবে পিনাকি এবং ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ করা হলো?
ব্যঙ্গ করে তাদের ছবি দিয়ে মূর্তি বানিয়ে সেখানে আগুন ধরিয়ে কেন তাদেরকে পেটানো হলো? এই বিশ্ববিদ্যালয় তো তাদের, দেশ তো তারা স্বাধীন করেছে। তারা তো সবসময় বলে থাকে বাংলাদেশ, নতুন বাংলাদেশ, জুলাই, এটা সেটা হোয়াটএভার। জুলাই চেতনা কোথায় গেল? ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের যে ভিপি সাদেক কায়েম পিনাকির সেই কুশপুত্তলিকা দাহ থেকে রক্ষা করতে পারলো না তাকে? কেন ইলিয়াসকে তারা রক্ষা করতে পারলো না? আজকে হাসনাত আব্দুল্লাহ এসে কি ইলিয়াসের সেই কুশপুত্তলিকা যে আগুন দেওয়া হচ্ছে সেটা রক্ষা করতে পারতো না? বাংলাদেশের মানুষ অসভ্য হতে পারে, বাংলাদেশের মানুষ লোভী হতে পারে, কিন্তু স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতির পিতার প্রশ্নে তারা আপোষহীন। হ্যাঁ, তারা গত বছর জুলাই মাঠে নেমেছিল, রাজপথে এসে সরকার পতন ঘটিয়েছে। তার মানে এই না তারা জাতির পিতাকে অসম্মান করতে চেয়েছিল। তৎকালীন সময়ে কিন্তু স্লোগান ছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। এই স্লোগান দিয়ে কিন্তু কোটা বিরোধীরা সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিল। আজকে যখন তারা ক্ষমতার মসনদে বসে গেল তখন স্বাধীনতা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করছে, জাতির পিতাকে অস্বীকার করছে। আজ 15 মাস পরে এসে দুইটা পলাতক ইউটিউবার যখন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলে, ছেলে খেলা করে, যখন স্বাধীনতা, সার্বভৌমত্বকে বিকৃত করার চেষ্টা করে, যখন বাংলাদেশের বিজয় দিবসকে বিকৃত করার চেষ্টা করে, যখন 16 ডিসেম্বরকে দিবস হিসেবে ঘোষণা দেয়, তখন এই সরকারের প্রশাসন সবাই চুপচাপ নীরব থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সাহসী শিক্ষার্থী তারা নীরব থাকতে পারে নাই। তারা ঠিকই পলাতক দুই ছানার কুশপুত্তলিকা দাহ করে নীরব প্রতিবাদ জানিয়েছে। এই প্রতিবাদ কিন্তু স্বাভাবিকভাবে দেখলে হবে না, এটা একটা বিশাল প্রতিবাদ। এই অবস্থায় বর্তমান সরকারের এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারা যে প্রতিবাদ জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থীরা আপনারা কোন মতাদর্শের আই ডোন্ট কেয়ার, বাট আপনারা যে কাজটা করেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এই দুই রাজাকারের বাচ্চা, এই দুই বিহারীর বাচ্চা বাংলাদেশের সবকিছুকে ধ্বংস করে ফেলেছে। একটা প্রজন্মকে ব্রেন ওয়াশ করে ধ্বংস করে দিয়েছে। এই প্রজন্মের মধ্যে শিক্ষা, দীক্ষা, জ্ঞান, প্রজ্ঞা কিচ্ছু নেবার মতো, গ্রহণ করার মতো মেন্টালিটিই নাই তাদের মধ্যে। তারা শিখবেটা কি? তাদেরকে কি ইতিহাস শেখাবেন আপনারা? বাংলাদেশ আওয়ামী লীগকে আমি একটা দায় দেব, গত 15টা বছর মুক্তিযুদ্ধের ইতিহাসকে সঠিকভাবে শেখার জন্য তারা কোনো প্রকার ব্যবস্থা নেয়নি। তারা শুধুমাত্র আমলাদের কথাই চলেছে, তাদের দলীয় নেতাকর্মীদেরকে তারা অবহেলা করেছে, অবজ্ঞা করেছে, কিন্তু ঠিক ওই আমলাতন্ত্রের কথায় উঠেছে, বসেছে, যার কারণে আজকে দেশের এই অবস্থা। একটা প্রজন্ম নষ্ট হয়ে গেছে। এই জেনারেশনের মধ্যে কিচ্ছু নাই, পরিমিতি বোধ নাই, ধৈর্য নাই, সহনশীলতা নাই, শ্রদ্ধা নাই, স্নেহ নাই, আবেগ নাই, অনুভূতি নাই, ভালোবাসা নাই, কিচ্ছু নাই। এই প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে ইলিয়াস এবং পিনাকির মতো তথাকথিত সেই ইউটিউবাররা দেশের বাইরে বসে। পশ্চিমা ডিপ স্টেটের দালালি করে একটা দেশ ধ্বংস করে দিয়েছে, একটা দেশের প্রজন্মকে ধ্বংস করে দিয়েছে। এই প্রজন্মের থেকে বাঙালি জাতি কিছুই পাবে না। লিখে রাখেন আপনারা, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে পিনাকি এবং ইলিয়াসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই লড়াই জাগ্রত রাখেন, কারণ এই দেশটা রক্ষা করতে হলে আপনাদের সবাইকে একসাথে এক হয়ে লড়তে হবে। ভালো থাকবেন, আপনাদের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।